এরকম একটা ইলিশ মাছ দিয়ে যদি সকাল বিকাল রাত 3 বেলার মেনুই কমপ্লিট করতাম তাহলে কেমন হতো বলুন তো। বেঙ্গলের ট্র্যাডিশন বলো ইমোশন বলো দুটোই কিন্তু ইলিশ, যে যেরকম ভাবে খেতে পছন্দ করে। তাই ভাবলাম আজকে আমি তোমাদের 3 ভাবে রান্না করে দেখাবো, সকাল দুপুর রাতে ইলিশ থালায় হাটে। তো চলো একদম প্রথম থেকে শুরু করি, সকালের মেনু থেকেই তোমাদের স্টার্ট করি, কি বলো। ইলিশ মাছের সাইজটা দেখে তোমরা বুঝতেই পারছো 1 কিলোর বেশি ছাড়া কম নয়। মাছটাকে সুন্দর করে ছাড়িয়ে ভালো করে কেটে নিয়েছিলাম। শুনেছি যে মাছের ডিম হয় সে মাছটা নাকি বেশি একটা ভালো হয় না, কিন্তু এই মাছটাতে যেমন ডিম ছিল ঠিক তেমন তেলও ছিল। মাছটার পেটের দিকটা একটু চওড়া ছিল, তাই ডবল ভাঁজ করে কেটে নিয়েছি। চাইলে দোকান থেকে পিস করে নিয়ে আসতে পারতাম, কিন্তু না, বাড়িতে বসে মাছ কেটে ধুয়ে রান্না করে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা, কি বলো। আমার ইলিশ মাছটা এত পছন্দ, জানি না ইলিশ মাছের যাই হোক না কেন, সব থেকে বেশি ফেভারিট আমার ইলিশ মাছ ভাজা, ইলিশ মাছের তেল আর শুকনো লঙ্কা। ও মাই গড, জাস্ট অমৃত। মাছটা কাটার পর এত সুন্দর লাগছিল, কেন জানি না আমার মনে হচ্ছিল আমি কাঁচা মাছই মনে একটা তুলে খাই। তাই সকালবেলা মেনুতে ভাবছিলাম যে কোলের মাছগুলো আর একটু ইলিশ মাছের তেল আর শুকনো লঙ্কা। ও মাই গড, তেলটাও না জাস্ট অনেকটাই হয়েছিল, দারুণ হয়েছিল। তারপর যেই কথা সেই কাজ, মাছের ডিম ভাজা দিয়ে ইলিশ মাছের তেল দিয়ে একটু শুকনো লঙ্কা। ও মাই গড, সকালবেলা তো অমৃত খেলাম। চলো এবার তোমাদের সঙ্গে শেয়ার করি দুপুরবেলায় কি বানিয়েছিলাম। তোমরা তো সরঞ্জাম দেখে বুঝতেই পারছো দুপুরে কি হয়েছিল। দুপুরবেলায় ভাবছিলাম যে একটু ভাপা করব, কিন্তু একটু ইউনিক স্টাইলে। আমি ইলিশ মাছের কোনো রেসিপি সেরমভাবে আগে পরে করিনি, জানিও না, তাই ভাবলাম যে একটু অন্যরকমভাবে করি যাতে জিনিসটা খাওয়ার মতো হয়। তাই ভাবলাম ভাপা করব, কিন্তু একটু ইউনিক স্টাইলে, কোনো বাটিতে বা কোনো কিছুর ভেতরে নয়, ডিরেক্ট কড়াইতে। তাই নিয়েছিলাম 2 রকমের সর্ষে, সাদা সর্ষে লাল সর্ষে, নিয়েছিলাম সর্ষের তেল, নিয়েছিলাম কাঁচা লঙ্কা। বেশ সুন্দর করে এটাকে একটু ম্যারিনেট করে কড়াইতে হালকা আঁচে বসিয়ে রেখেছিলাম, তোমরা দমও বলতে পারো। প্রায় 10 মিনিট পর এটাকে আমি উল্টে পাল্টে দিলাম, মোটামুটি একটু হালকা কালার চেঞ্জ হয়ে এসছে, এবার পুরোটা চেঞ্জ হবে। তারপর আবার ঢেকে দিয়েছিলাম, কিছুক্ষণ পর তুলে দেখি ও মা গো, পুরো রেডি। দেখতে পাচ্ছ পুরো রেডি, তেলটা ছেড়ে দিয়েছে, মানে ভাপা পুরো কমপ্লিট। এবার চলো গরম গরম ভাতে পরিবেশন করি। আজকে দুপুরটা আমি খেলাম শাপলা দিয়ে চিংড়ি মাছ, ইলিশ মাছ ভাপা আর সাদা ভাত। জাস্ট দারুণ হয়েছিল। ভাতটা যখন আমি মেখে নিয়েছিলাম ইলিশ মাছ দিয়ে আর সর্ষে দিয়ে, দারুণ কালারটা, জাস্ট দারুণ এসেছিল। কি খাবে নাকি? কি ভাবছো এখানেই শেষ? একদম না, একদম না, এখনো তো রাতের মেনু রয়েছে। ডিনারে কি খাবো? তোমাদের তো আগেই বলেছি যে ব্রেকফাস্ট লাঞ্চ আর ডিনার 3টে মিলেই আজকে ইলিশ মাছ হবে। তাই ভাবলাম একটু কচুরঘাটি করি, কি বলো। কে কে ইলিশ মাছ দিয়ে কচুরঘাটি খেতে পছন্দ করা হাত তোলা আমার মতন। আমার তো কচুরঘাটি একটা ফেভারিট খাবার, আর ইলিশ মাছ তো তোমরা জানোই। দুটোকে মিলিয়ে এত সুন্দর একটা রেসিপি হয়, খাবার হয়, সেটা বলা বাহুল্য। সকাল দুপুর তো হেভি খেলাম, এবার ভাবছি যে রাতের জন্য একটু লাইট কিছু করি, কি বলো। তাই ইলিশ মাছের মাথা দিয়ে কচুরঘাটি রান্না করতে বসে গেলাম। দেখো গল্প করতে করতে রান্না কিন্তু প্রায় শেষের দিকে, এবার তো খেতে হবে, বলো। তার আগে চলো তোমাদেরকে আমি একটা কোশ্চেন করি, তোমরা কে কে এরকম ভাবে খেতে পছন্দ করো, আর কে কে বাড়িতে এরকম লাইট ওয়েটের ভিতরে ইলিশ মাছ রান্না করো, আমাকে প্লিজ জানিও। আমার কিন্তু রাত্রেবেলা ডিনারের থালি কমপ্লিট, শাপলা ভাজা আর গাঁটি কচুর তরকারি। ও মাই গড, জাস্ট অমৃত। তোমরা কোথায় যাচ্ছ? প্লিজ এটা বাড়িতে ট্রাই করো আর আমাকে কমেন্ট করে জানাও যে আজকে তোমাদের সঙ্গে আমি যে মেনুগুলো শেয়ার করেছি সেগুলো কেমন হয়েছে। যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক করো। টাটা।